হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। এটি হচ্ছে আমার কোয়েশ্চন সেট 12, অর্থাৎ আমি তার আগে আরও 11টি ক্লাস করেছি এমসিকিউ নিয়ে। অবশ্যই আপনারা সেই ক্লাসগুলো দেখবেন। আপনারা যারা সামনে টিপিএসসির বিভিন্ন এক্সাম দেবেন এবং এসএসসির বিভিন্ন এক্সাম দেবেন, আপনাদের জন্য বিশেষ করে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন এক্সাম যেমন রেলওয়ে এক্সাম, তাছাড়া জিকে রয়েছে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি সিলেবাসে রয়েছে, এরকম যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আমি প্রথমে কিছু কোয়েশ্চন দেবো এবং কোয়েশ্চনগুলো আপনারা আনসার করার চেষ্টা করবেন, তারপর আমি নিজেই আনসারটি বলে দেবো, ঠিক আছে? তো তাছাড়া একটি কথা ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের বিএসসি একাডেমি আগরতলা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। সেখানে আপনারা যারা জয়েন করবেন অবশ্যই সেখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, ঠিক আছে? অবশ্যই দেখবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটি? তো আমরা জানি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক রয়েছে কি মাউন্ট এভারেস্ট। ওকে, মাউন্ট এভারেস্ট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক। ওকে, ইট ইজ দ্য হাইয়েস্ট পিক। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নেপালস কান্ট্রি অফ নেপাল। ওকে, নেপাল। কোন মাউন্টেনে রয়েছে? হিমালয়ান রেঞ্জ। ওকে, হিমালয়া। তো সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটি? সেটিও হিমালয়ে রয়েছে। সেকেন্ড হাইয়েস্ট পিক হচ্ছে K2 আর গডউইন অস্টিন, সেটিও রয়েছে হিমালয়ান রেঞ্জের মধ্যে রয়েছে। এবং এটি কোথায় অবস্থিত? সেটি রয়েছে কাশ্মীর স্টেটে। ওকে, ইন্ডিয়াতে কাশ্মীর স্টেটে, কাশ্মীর ইন ইন্ডিয়া। সো সেকেন্ড হাইয়েস্ট পিক। এবং যদি বলে ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক কোনটি, তাহলে আনসার হবে গডউইন অস্টিন আর K2। ইট ইজ দ্য ইন্ডিয়ান হাইয়েস্ট পিক। ওকে, it is the Indian highest peak. Indian highest peak. Okay, so Indian highest peak and world এর মধ্যে second highest peak. Okay, তো next question. Yerkot, a hill station of South India is situated on the, কোথায় অবস্থিত এই হিল স্টেশনটি? কার্ডামম হিলস, নীলগিরি হিলস, শেভারো হিলস আর জাভেদি হিলস? সো দ্য কারেক্ট আনসার ইজ Shevaroy Hills. Okay, Shevaroy Hill Station, a hill station of South India, is situated on the Shevaroy Hills. Okay, Yerkot. Okay, it is located in the Shevaroy range of hills in the Eastern Ghats. Okay, এটি কোথায় রয়েছে? ইস্টার্ন ঘাটসে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট, ইন্ডিয়ান ডেজার্ট ইজ নোন এজ, ভারতের যে ডেজার্ট রয়েছে সেটির নাম কি? সেটা কি গোবি আর সাহারা আর থার আর আটাকামা? সো দ্য কারেক্ট আনসার ইজ থার ডেজার্ট। আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে বড় ডেজার্ট হচ্ছে কি থার ডেজার্ট। সো দ্য থার ডেজার্ট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ইট ইজ অলসো নোন এজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। খুবই ইম্পর্টেন্ট। দ্য রেইনফল হেয়ার জেনারেলি রিমেন্স অ্যারাউন্ড 20 সেন্টিমিটার পার ইয়ার। ওকে, একদম কম বৃষ্টিপাত হয়। তাছাড়াও ভারতবর্ষে আরেকটি ডেজার্ট রয়েছে যেটি হচ্ছে কি কোট ডেজার্ট। কোট ডেজার্ট, এটি কোনটি? কোট ডেজার্ট। কোট ডেজার্ট হচ্ছে কোনটি? লে ইন কাশ্মীর। ওকে, লে ইন কাশ্মীর। তো নেক্সট, ইন্ডিয়ান ডেজার্ট ইজ নোন এজ, ইন্ডিয়ান ডেজার্ট ইজ নোন এজ, এটির নাম কি? ভারতের ডেজার্ট। রিপিটেড কোয়েশ্চন। Where is Lakshadweep Island located? তো লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, নান অফ দ্য অ্যাবাভ। যারা এখনো কনফিউজ আছেন যে অ্যারাবিয়ান সি কোথায়, বে অফ বেঙ্গল কোথায়, তাদের জন্য আমি একটি সুন্দর জিনিস ড্র করছি, দেখুন। সো আমি এজিউম করলাম যে এটি হচ্ছে সাউথ ইন্ডিয়া। ওকে, এটি হচ্ছে কি সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া যদিও হয়নি, বাস জাস্ট একটা কাঠামো। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড, ওয়েস্টার্ন সাইড, এটা হচ্ছে ইস্টার্ন সাইড, এটা ইজ ইস্ট। ওকে, এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে সাউথ। তো ওয়েস্টার্ন সাইডে রয়েছে কি অ্যারাবিয়ান সি। ওকে, অ্যারাবিয়ান সি। আর ইস্টার্ন সাইডে রয়েছে কি বে অফ বেঙ্গল। ওকে, বে অফ বেঙ্গল। ওকে, তো লাক্ষাদ্বীপ রয়েছে কোথায়? অ্যারাবিয়ান সিতে। এখানে রয়েছে কি লাক্ষাদ্বীপ। ওকে, লাক্ষাদ্বীপ, এটি হচ্ছে লাক্ষাদ্বীপ, এদিকে এখানে রয়েছে। আর
ইস্টার্ন সাইডে কি রয়েছে? আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। এখানে রয়েছে কি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। ওকে, নিকোবর আইল্যান্ড, আন্দামান এন্ড নিকোবর রয়েছে ইস্টার্ন সাইডে। তো ইস্টার্ন সাইডে রয়েছে কি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, ওয়েস্টার্ন সাইডে কি রয়েছে লাক্ষাদ্বীপ। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আর সাউথে কি রয়েছে? একদম সাউদার্ন সাইডে রয়েছে কি ইন্ডিয়ান ওশেন। এদিকে রয়েছে কি এদিকে রয়েছে ইন্ডিয়ান ওশেন। ওকে, ইন্ডিয়ান ওশেন। এবার তো ক্লিয়ার। তো লাক্ষাদ্বীপ কোথায় হবে? লাক্ষাদ্বীপ হচ্ছে অ্যারাবিয়ান সি। ইট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। ওকে, দেন which one of the following Indian state does not have a common international border with Bangladesh? বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার নেই কোন স্টেটের? মণিপুর, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম। কোন স্টেটের নেই? ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, ত্রিপুরা রয়েছে, আসামের রয়েছে। কারেক্ট আনসার ইজ মণিপুর। মণিপুরের কিন্তু কোনো বর্ডার নেই বাংলাদেশের সঙ্গে। ওকে, নেক্সট which one of the following is a famous hill station of South India? সাউথ ইন্ডিয়ার ফেমাস একটি হিল স্টেশন, এটি কোনটি হবে? সেটি কি পাঞ্চমারি, নাকি ওটাকামোদ, নাকি মাদুরাই আর আরাকু ভ্যালি? সো কারেক্ট আনসার কি হবে এখানে? বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওটাকামোদ। সো ওটাকামোড ইজ এ ফেমাস হিল স্টেশন অফ সাউথ ইন্ডিয়া। ওটাকামোড নাও ফ্রিকুয়েন্টলি নোন এজ ওটি। এটাকে সংক্ষেপে এখন কি বলা যায়? মডার্ন ডেতে ওটি বলা হয়, ঠিক আছে, বাট অফিসিয়ালি কল উধাগা মন্ডলম। ওকে, ইট ইজ এ টাউন ইন দ্য নীলগিরি হিলস। নীলগিরি হিলস এর মধ্যে, এটাও খুব ইম্পর্টেন্ট, কোথায় রয়েছে সেটি। Which hill station's name means place of the thunderbolt? Thunderbolt, place of the thunderbolt কোন হিল স্টেশনকে বলা হয়? এখানে চয়েস রয়েছে কি গ্যাংটক, শিলং, ওটাকার নান্দ আর দার্জিলিং। সো দ্য কারেক্ট আনসার কি হবে? দার্জিলিং। ওকে, দার্জিলিং কে বলা হয় দ্য প্লেস অফ থান্ডারবোল্ট। এবং এই যে ওয়ার্ড থান্ডারবোল্ট, দার্জিলিং, দার্জিলিং যে ওয়ার্ডটি সেটি কোথা থেকে আসবে? দেখুন, দার্জ মিনস থান্ডারবোল্ট এন্ড লিং মিনস প্লেস অফ ল্যান্ড, এবং এটি হচ্ছে তিব্বতেন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো হচ্ছে কি তিব্বতেন ওয়ার্ড। তো তিব্বতেন ওয়ার্ড হচ্ছে একটি দার্জিলিং। নেক্সট, দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয় ইজ কল্ড। আউটার মোস্ট রেঞ্জকে কি বলা হয়? আমরা জানি হিমালয়কে যদি আমরা নর্থ টু সাউথ ডিভাইড করি, সবচেয়ে হাইয়েস্ট রেঞ্জ একটা, মিডল রেঞ্জ একটা এবং লোয়ার রেঞ্জ একটা। সবচেয়ে হাইয়েস্ট যে রেঞ্জটি রয়েছে সেটি হচ্ছে কি হিমাদ্রি হিমালয়। ওকে, আর দ্য গ্রেট হিমালয়। তারপর রয়েছে কি হিমাচল হিমালয় আর লেসার হিমালয়। হিমাচল, আরেকটি নাম হচ্ছে লেসার হিমালয়। আর সবচেয়ে লয়েস্ট হিমালয়ান রেঞ্জ যেটি সেটি হচ্ছে শিবালিক। ওকে, শিবালিক আর আউটার হিমালয়। শিবালিক্সের আরেকটি নাম কি আউটার হিমালয়। আউটার হিমালয়। ওকে, আউটার হিমালয়। তো হিমাদ্রি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তো এখানে বলেছে দ্য আউটার মোস্ট রেঞ্জ। তো আউটার মোস্ট রেঞ্জ হচ্ছে আউটার হিমালয়, যেটি হচ্ছে কি শিবালিক্স। ওকে, তো মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। দেন নেক্সট, হোয়ার ডু দ্য ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন ঘাটস মিটস? বলেছে ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন ঘাটস কোথায় মিট করেছে? নীলগিরি হিলসে, নাকি কার্ডামাম হিলস আর পালানি হিলস আর আনাইমালাই হিলস? সো দ্য কারেক্ট আনসার ইজ এ, নীলগিরি হিলস। ওকে, then which of the following are true with respect to the Indian peninsular plateau? Indian peninsular plateau কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, কোনগুলো কারেক্ট? বলেছে the southern plateau took block is formed mainly of granites and gneisses. So it is also correct statement. It is a correct statement. Okay, right. The Deccan lava plateau is an elevated tableland consisting of horizontally arranged lava sheets. এটাও কিন্তু একটি correct statement. The Malwa Plateau dominates the Vindhyan Steppes, forming the northern flank of the plateau. It is also a correct statement. Okay, the troughs of the Narmada and the Tapti are interposed between the Vindhyan and the Satpura. It is also correct. So all are correct. Then C is the correct answer. Okay, next. In which of the following is the Himalayan pass Sipkila located? Himalayan pass রয়েছে Sipkila সেটি কোথায় রয়েছে? Chandra Valley or Hunja Valley, Nubra Valley or Sutlej Valley? So the correct answer is কি হবে? Sutlej Valley. Sutlej Valley তে রয়েছে কি Sipkila range. Okay, the next. The transport road connecting Kashmir from Leh across the high mountain range at the, বলেছে কাশ্মীর from Leh সেটি কি কোন পাসের দ্বারা? ঠিক আছে, পীর পাঞ্জাল পাস আর কারাকোরাম পাস, বানিহাল পাস, জোজিলা পাস। The correct answer is কারাকোরাম পাস. Okay, the transport road connecting Kashmir from Leh across the high mountain range of the Karakoram pass. The next,
দ্য টু ভলকানিক আইল্যান্ডস ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে দুটি ভলকানিক আইল্যান্ড, এগুলোর নাম কি? ঠিক আছে, সো কাভারাত্তি অ্যান্ড নিউমুর, বেত্রা অ্যান্ড কাভারাত্তি, পাম্বান অ্যান্ড বারেন, নারকন্ডাম অ্যান্ড বারেন. So the correct answer is D. Okay, Narkondam and Baren. Two volcanic islands in Indian territory are Narkondam and Baren. Narkondam is a small volcanic island located in the Andaman Sea. Okay, the Indian's peak rise to the 710 meter above mean sea level. Okay, island's peak. So the island is peak 710 meter above the mean sea level. It is formed of andesites. It is a part of the Andaman Island. Okay, the mainly body of which approximately 1124 kilometer to the west. And second is Baren. Okay, Baren Island is an island located in the Andaman Sea. এটাও কিন্তু Andaman Sea তে রয়েছে, dominated by the Baren volcano, the only confirmed active volcano in South Asia and the only active volcano along a chain of volcanoes from Sumatra and Myanmar. দেখুন কত ইম্পর্টেন্ট ইনফরমেশন। নারকন্ডাম ও আন্দামান সিতে রয়েছে, কোনো প্রবলেম নেই, এটি একটি ভলকানো। কিন্তু বারেন কেন আরো বেশি ইম্পর্টেন্ট? কারণ বারেন হচ্ছে ইট ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো। ওকে, ইট ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া and also in South Asia. ওকে, এই কারণে এটি আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া দুটো জায়গার মধ্যেই কিন্তু এটি কি একটি অ্যাক্টিভ ভলকানো। ঠিক আছে, অনলি অ্যাক্টিভ ভলকানো, এই কারণে এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসতে পারে যে অ্যাক্টিভ ভলকানোটি কোথায় রয়েছে? আন্দামান সিতে রয়েছে, এবং যে আইল্যান্ডে রয়েছে সেটি হচ্ছে বারেন আইল্যান্ড। ওকে, then next Nanda Devi peak is located in state, কোন স্টেটে রয়েছে Nanda Devi peak? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর উত্তরপ্রদেশ ডাবল আসলো। ঠিক আছে, এটি হতে পারে none of the above, NOT or none of the above। ঠিক আছে, so the correct answer is B। Okay, Uttarakhand is the correct answer। That's next, which one of the following state does not form border with Bangladesh? আবার রিপিটেড কোয়েশ্চেন, বাংলাদেশের সঙ্গে কোন স্টেটের বর্ডার নেই? মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। So the correct answer is Manipur। Then next, consider the following statement, কতগুলো স্টেটমেন্ট রয়েছে? So Mahadev Hills, then Sahyadri Parbat, Satpura Range. What is the correct sequence of the above? নর্থ টু সাউথ, নর্থ টু সাউথের দিকে যদি যাই তাহলে সিকোয়েন্স কোনটার পরে কোনটা আমি পাবো? So here the correct answer is C। Okay, প্রথমে 1, then 3, then 2। Okay, next, Amritsar and Shimla are almost one of the same latitude, but their climate difference is due to। অমৃতসর এবং সিমলা সেম ল্যাটিটিউডে রয়েছে, কিন্তু তাদের ক্লাইমেটিক ডিফারেন্স কি কারণে হয়? দ্য ডিফারেন্স ইন দেয়ার অল্টিটিউডস মিন্স হাইট। অল্টিটিউডস মিন্স হাইট। ওকে, হাইট মানে অল্টিটিউড। দেন দেয়ার ডিস্টেন্স ফ্রম সি অর স্নোফল ইন সিমলা অর পপুলেশন ইন অমৃতসর। সো দ্য কারেক্ট আনসার ইজ এ, দেয়ার ডিফারেন্স ইন দেয়ার হাইট অর অল্টিটিউড। Which one of the following groups of Indian states has a common frontier with Bhutan? ভুটানের সঙ্গে কমন ফ্রন্টিয়ার কোন কোন স্টেটের রয়েছে? আসাম, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। সো কি হবে আনসার? একটু চেষ্টা করুন আনসার করতে। সো এর দ্য কারেক্ট আনসার ইজ সি। ওকে, ডি অপশন কিন্তু সেম রয়েছে, সো সি এন্ড ডি। ওকে, সো এরকম তো দুটো অপশন অবশ্যই এক্সামে থাকবে না, একটা ক্রস একটি বাদ, এখানে নান অফ দ্য অ্যাবভ ধরা যায়। ঠিক আছে, নান অফ দ্য অ্যাবভ ধরলাম এবং সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট, the gap of mountain which provides natural path known as, বলেছে একটি মাউন্টেন এরকম। ঠিক আছে, তো এই যে মাউন্টেনটি সেটির একটি গ্যাপ, সাপোজ এখানে এরকম একটা গ্যাপ, এদিকে একটা গ্যাপ রয়েছে, এটির নাম কি? এটিকে বলা হয় কি? পাস বলা হয়, মাউন্টেন পাস। এটার দ্বারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে রুট কানেক্টিভিটি করা হয়। ঠিক আছে, দেন নেক্সট, দ্য রিজন হুইচ ইজ এ ওয়াটার ডিভাইডেড বিটুইন দ্য গঙ্গা অ্যান্ড ইন্ডাস রিভার। গঙ্গা এবং ইন্ডাস রিভার সিস্টেমের মধ্যে ওয়াটার ডিভাইডেড কিসের দ্বারা হয়? হরিদ্বার আর নামচা বড়ুয়া। এখানে বলছে দ্য রিজন, কোন রিজন? ঠিক আছে, আলাকনন্দা আর আম্বালা। সো দ্য কারেক্ট আনসার ইজ আম্বালা। ওকে, দেন নেক্সট, to which group do the tribals of central and southern India belong? সেন্ট্রাল এবং সাউথার্ন ইন্ডিয়ার যে ট্রাইবাল রয়েছে তারা কোন গ্রুপের? তারা কি প্রোটো-স্ট্রেটস আর নেগ্রেটস আর মঙ্গোলয়েডস আর ব্রাচিপায়ালাস। ঠিক আছে, ব্রাচিসেফালস।
So the correct answer is here Proto-Austriots. Okay, Proto-Austriots are the correct answer. Then next, the coastal terrain of Andhra Pradesh and Tamil Nadu is known as. Andhra Pradesh এবং তামিলনাড়ুর যে কোস্টাল টেরেন রয়েছে সেটার নাম কি? কোঙ্কন or Coromandel coast, East Coast or Malabar Coast. The correct answer is Coromandel Coast. Okay. Then next, Indian subcontinent was mainly a part of. Indian subcontinent mainly কিসের part? এটা কি জুরাসিক ল্যান্ড আর আঙ্গারা ল্যান্ড? সো গোন্ডওয়ানা ল্যান্ড। সো আনসার কি হবে? আর্যভট্ট। সো দ্য কারেক্ট আনসার ইজ গোন্ডওয়ানা ল্যান্ড। ঠিক আছে, যখন কনভার্জেন্ট ইন্ডিয়ান প্লেট নর্মালি হচ্ছে গোন্ডওয়ানা ল্যান্ডের একটি পার্ট। ঠিক আছে, এটি নিজেই গোন্ডওয়ানা ল্যান্ড এবং এটি কনভার্জ হয়েছিল। ঠিক আছে, এরকম একটি ল্যান্ড, এটি কনভার্জ হয়েছিল কার সঙ্গে? ইউরেশিয়ান প্লেট ছিল এখানে, ইউরেশিয়ান প্লেটের সঙ্গে। ঠিক আছে, কনভার্জ হয়েছিল এবং এখানে মিডলে ছিল কি টেথিস সি এবং এখানে আজকে হিমালয়ান রেঞ্জ সৃষ্টি হয়েছে। ওকে, এটাই হচ্ছে স্টোরি। সো অন্য একটি ক্লাসে আমি বলেছি, ভালোভাবে দেখে নেবেন। দেন দ্য অ্যাপ্রক্সিমেট এজ অফ দ্য আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জের অ্যাপ্রক্সিমেটলি এজ কত? 3070 মিলিয়ন ইয়ার্স, 470, 570, 670। সো দ্য কারেক্ট আনসার ইজ 670 মিলিয়ন ইয়ার্স। ওকে, নেক্সট, পোর্ট ব্লেয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ডস? বলেছে পোর্ট ব্লেয়ার একটি ক্যাপিটাল আন্দামান নিকোবর, এটি কোন আইল্যান্ডে রয়েছে? নর্থ আন্দামান, লিটল আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। সো দ্য কারেক্ট আনসার ইজ সাউথ আন্দামান। ওকে, এটি সাউথ আন্দামানে রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন প্রিপেয়ার ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া? সো ইন্ডিয়ার যে ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ম্যাপ, সেটি কোন এজেন্সি আর কোন অর্গানাইজেশন কম্পোজ করে? জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে। সো দ্য কারেক্ট আনসার ইজ সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, দেন নেক্সট, কি হয়ে গেল? নেক্সট, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু দ্য স্টেটস। কোন কোন স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে? গুজরাট, দেন ঝাড়খণ্ড, দেন আসাম, দেন মিজোরাম। সো কোন কোন স্টেট হবে? এখানে একটু চেষ্টা করুন আনসার করতে। সো আসামের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার পাস হয়নি, বাকিগুলোর উপর দিয়ে আছে। সো কারেক্ট আনসার ইজ এ। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার জিওগ্রাফিক্যাল সাইজ? জিওগ্রাফিক্যাল সাইজ অনুসারে অ্যাসেন্ডিং অর্ডারে কোনটার পরে কোনটা স্টেট রয়েছে? ওকে, সো হেয়ার দ্য কারেক্ট আনসার ইজ বি। ওকে, একটু দেখে নেবেন। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপস কম্প্রাইজেস অফ স্টেটস শেয়ারিং বর্ডার উইথ ছত্তিশগড়? ছত্তিশগড়ের সঙ্গে বর্ডার রয়েছে কোন কোন স্টেটের? ওকে, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা। সো আনসার কি হবে? একটু চেষ্টা করুন। সো হেয়ার দ্য কারেক্ট আনসার ইজ এ। ওকে, সো এই ছিল আজকের আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমাদের বিএসসি একাডেমি আগরতলা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।